সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন, সেটা আকীদা হোক, ইবাদত বন্দেগী হোক, আখলাক চরিত্র হোক, হালাল হারাম হোক, জায়েজ না জায়েজ হোক, কোনটা খাওয়া জায়েজ, কোনটা খাওয়া জায়েজ নয়, কোনটা করা জায়েজ, কোনটা করা জায়েজ নয়, কোনটা করণীয়, কোনটা বর্জনীয় ইত্যাদি, কোনটি সুন্নত, কোনটা সুন্নত নয় ইত্যাদি, এসব বিষয়গুলির কোনো একটি কেউ যদি ঘৃণা করে, যেমন কোনো ব্যক্তি বাম হাতে কি করছে, চা খাচ্ছে, আমাদের দেশের একটু ফ্যাশন, কিন্তু কি করবে, ডান হাতে সিগারেট, বাম হাতে চা। দেখেছেন সিগারেট খোরদেরকে? জি। আপনি যখনই বলবেন তাকে, ভাই বাম হাতে কেন আপনি পান করছেন, আরে বাদ দাও এগুলো, আমি এগুলোকে ঘৃণা করি। কথা বোঝা গেছে? একজন লোক, একজন মুসলিম মাদ্রাসা পড়েছে একসময়, কেমনভাবে মানুষ মুরতাদ হয়ে যায় আমার চোখের সামনে কথাটি। আমার তখন বয়স মাত্র 17-18 বছর। শিক্ষিত মানুষ, মাদ্রাসা থেকে সে কওমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে সে হাই স্কুলের বা উচ্চ মাধ্যমিকের সে আরবির টিচার, নাউজুবিল্লাহ। তারপরে সে বলছে মানুষ নামাজ বলছে, অনেক নামাজ পড়েছি, এখন নামাজকে দেখলে গায়ের জ্বালা হয়, নামাজকে দেখলে আমার গা জ্বালা হয়। এ কথাটা কি কুফর, ঈমান ভঙ্গকারী বিষয়, ঈমান নষ্ট হয়ে গেল, যা ছিল সব শেষ। দলিল কোরআনে কারীমের আয়াত, মহান আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, সূরা মুহাম্মাদের আয়াত। আল্লাহ বলছেন শোনো, এরা কেন কাফের হয়ে গেছে, মুনাফিকরা, কারিহু মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন সেই নাজিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে। কেউ যদি ঘৃণা করে, ফা আহবাতা আমালহুম, সুতরাং তাদের আমলকে আল্লাহ বরবাদ করে দিলেন, নষ্ট করে দিলেন। এখন তাহলে উদাহরণ দিই, বহু মানুষ আছে মুসলিম সমাজে যারা দাড়িকে ঘৃণা করে, এগুলো মুতাওয়াদের কাজ, মুল্লাদের কাজ। নেগলেক্টেড মনে করে। আমি একজন ভালো টেকনিশিয়ান, আমাদের দিনী ভাই এখানেও আছে, তোমার ভালো টেকনিশিয়ানকে একবার তাকে বড় একটা প্রতিষ্ঠানের জন্য আমি সার্টিফাই করলাম যে খুবই ভালো টেকনিশিয়ান, কিন্তু সে যখন নিজেকে ফেস করলো এই বড় বড় দাড়ি নিয়ে, তখন মনে করছি তো মোল্লা হুজুর। তারপরে তাকে আর নিল না। আর তারপরে জানতে পারলাম যে সেই বিল্ডিংয়ে কাজ করেছে আমাদের সেই টেকনিশিয়ান ভাইয়ের ছাত্র, মানে এখানে সে পেটের গরজে সে এসি টেকনিশিয়ান হয়েছে, তাকে দিয়ে কাজ করিয়েছে, আর কাজ এত বাজে কাজ করেছে, 1 বছরও যায়নি ওই এসিগুলো। তাহলে ধারণাটা কি দাড়িওয়ালা সম্পর্কে? দাড়িওয়ালা মানে নেগলেক্টেড, এরা দাড়িওয়ালা মানে না, এই চলবে না। আচ্ছা, হোটেলে 3 স্টার হোটেল, দাঁড়িয়ে নিয়ে গেছে আমাদের ভাই, ইন্টারভিউ দিয়েছে, সব কিছু ভাষাতে এক্সেলেন্ট, সব কিছুতে পাস, বলছে দাড়ি মুন্ডা এসো তাহলে চাকরি আছে তোমার। তাহলে কি এটা? আপনি দাড়িকে ঘৃণা করছেন, সুতরাং এটি কুফরি। টাকনার ওপরে কারো কাপড় দেখে গায়ের জ্বালা, কি অভদ্র লাগে দেখে। এটা অফিসে চলে? অফিসের মতো ড্রেস পরে আসতে হবে। যদি কেউ এই কথা বলে সে কাফের। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান হচ্ছে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, টাকনার ওপরে মুসলিম তুমি কাপড় রাখো, দাড়ি ওয়াজিব। জি, এমনকি কোনো সুন্নতকে, সুসাব্যস্ত সুন্নতকে কেউ যদি ঘৃণা করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধানকে, যেটা সর্বস্বীকৃত, কুরবানি যদিও সুন্নাতে মুআক্কাদা, হানাফি মাযহাবে ওয়াজিব, বাকিদের কাছে সুন্নাতে মুআক্কাদা, কিন্তু স্বীকৃত। পুরো উম্মতে মুসলিমের উপর আমল করছে, পুরো তো উম্মতে মুসলিমরা জানছে, তা ছোট থেকে বড়, ছোট বাচ্চাও জানছে যে আমাদের কুরবানি আছে ইসলামে, তাই না? এখন কেউ যদি বলে আমি কোরবানিটাকে মেনে নিতে পারছি না, এত পশু হত্যা হচ্ছে, এটা কেমন লাগছে যেন, কেমন লাগছে। তাহলে কি সে নবী সাল্লাল্লাহু নিয়ে আসা বিধানকে কি করলো? ঘৃণা করলো। এইরকম কত কি ঘৃণা করে। সুতরাং এই জন্য বলে, আমাকে যদি আমার দুনিয়ার কোনো কারণে যদি ঘৃণা করে, যে আমাকে দেখতে ভালো লাগে না, আমার সাথে চলতে ভালো লাগে না, তাহলে সে কাফের হবে না, যতই বড় আমি আলেম হয়ে যাক না কেন। আমার সাথে দুনিয়ার কারণে যদি শত্রুতা থাকে, কাফের হবে না, সে ফাসেক গুনাহগার, যদি সে জালেম হয়, মানে অবিচার করে আমার ক্ষেত্রে। কিন্তু যদি আমার ধার্মিকতার দাড়ির কারণে আমাকে ঘৃণা করে, আমি আলেম, সহি আকিদার সেই জন্য ঘৃণা করে, সহি আকিদার উপর তার ঘৃণা, কোরআন সুন্নাহর দাওয়াতের উপর তার ঘৃণা, এইরকমই আমার লেবাস পোশাকের উপর ঘৃণা, কারণ আমার ইসলামিক পোশাক, ইসলামিক বেশভূষা, তাহলে সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। ভালো করে শোনেন।
বলছেন ওয়াল ইজমা মুনাকিদুন আলা কুফরে মান আবগাদ শাইআ মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে এজমা রয়েছে, ঐক্যমত রয়েছে যে রসুল্লাহ যা কিছু নিয়ে এসেছেন তা যদি কেউ ঘৃণা করে, তার সাথে বিদ্বেষ রাখে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ইমাম বহুতি রাহমাহুল্লাহ কাশফুল কেনা 6ষ্ঠ খণ্ড 168 পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করেছেন। সুতরাং বিষয়টি এত সহজ নয়। আর দেখেন, এই জন্য বলি, দাঁড়িয়ে রাখছেন না আপনার ব্যাপার, আপনি গুনাহ করছেন, কিন্তু এতে আপনার ঈমান নষ্ট হবে না। আপনার যদি 5 ওয়াক্ত ফরজ ঠিক থাকে বা ওয়াজিবাত ঠিক আছে, একটা ওয়াজিব ছুটেছে, একটা গুনাহ আছে, অনেক নেকি আছে, আল্লাহ গফুর রহিম, এবং একসময় হয়তো আল্লাহ তৌফিক দেবেন, ঈমান যখন ওইরকম শক্তিশালী হবে। এরকম মানুষের আপনার কারো দাঁড়িয়ে নেই, আর একজনের দাঁড়িয়ে আছে কিন্তু গীবত করছে, আর অন্য পাপে আছে। পাপ মানুষের হইতে পারে, কিন্তু আপনি যদি দাঁড়িওয়ালাকে ঘৃণা করেন তাহলে মহাবিপদ। আপনার ঈমান নেটানাটানি, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। এইরকমই আপনি টাকার নিচে কাপড় রাখছেন, আপনি গুনাহগার, কিন্তু যারা টাকার উপরে কাপড় রাখছে তাকে ঘৃণা করিয়েন না। যারা টাকার সুন্নতি কাপড় রাখছে, ইসলামী কাপড় রাখছে, তাকে ঘৃণা করিয়েন না আপনি, কারণ ইসলামের জন্য কাউকে ঘৃণা করিয়েন না। যদি ঘৃণা করেন তাহলে আপনার জন্য মহাবিপদ। আল্লাহর বুঝার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলিকে কবুল করুন, এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।